হ্যালো প্রেম, কি করছিলে? আমি তো এক্ষুনি তোমাকে ট্রাই করছিলাম, ফোন বিজি। নেল পলিশ লাগাচ্ছি। এখানে এখানে ঝমঝম বৃষ্টি হচ্ছে। এখানে ওখানেও বৃষ্টি পড়ছে। ভাগ্যিস তুমি নেল পলিশ লাগাচ্ছিলে, তা না হলে আমার বউয়ের চোখে বৃষ্টি পড়তো। আশিক, আমি মিথ্যে বলেছি প্রেম, এখানে খটখটা রোদ্দুর। আর কতদিন? এক সপ্তাহ তো হয়ে গেল। Raindrops keep falling on my mood. La 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 la. Raindrops are falling on my mood. Raindrops are falling on my mood. মুড না ডাম ডাম, হেড হেড। হেড হলেই হেড বলতে হবে নাকি? বৃষ্টির ফোঁটা কি আমার মুডের উপর পড়তে পারে না? আরে আমার বউয়ের চোখে না পড়লেই হলো। চোখে পড়তে কি বাকি আছে? কেন, কি হলো? তুমি এসেছো 48 ঘন্টা কি হয়েছে আশিক? এখনই আবার যেতে হবে, তাও আবার কালই নাকি যেতে হবে? এত করে বললাম যে কালকে দিনটা থেকে পরশু যাও। আচ্ছা, কালই কেন যেতে হবে তোমার? এটা আমার জব, তাই পরশু গেলে কাজটা পিছিয়ে যেত। তাছাড়া তুমি তো বাড়ি দেখতে যাচ্ছ প্রেম, হাজবেন্ড তো আর না। হাজবেন্ড দেখতে গেলে থোড়াই তোমাকে সঙ্গে নিতাম। ডোন্ট ওয়ারি, আমি শিশিরকে বলে দিয়েছি ও যাবে তোমার সঙ্গে। ও এসব খুব ভালো পারে। ভালো পারে মানে? বাড়ি দেখাবার ভালো পারার কি আছে? আরে বাবা, ও কয়েকদিন আগে নতুন বাড়িতে মুভ করেছে, সো ন্যাচারালি ও ভালো বোঝে। প্রথম বাড়ির বাড়িওয়ালা বউকে ধমক দিয়ে কথা বলে, দ্বিতীয়টির জানালায় দাঁড়ালে মনে হয় আকাশ অনেক দূরে, আর 3 নাম্বার বাড়িটি জাস্ট একটা ইট সিমেন্টের বাড়ি, কোনো প্রাণই নেই। আর চতুর্থটি মহামান্য তেলাপোকা দ্বারা নকড আউট।
এবার এবার লাঞ্চ। তেলাপোকার ভয়ে আমার মাথা ধরে গেছে। লাঞ্চের পরে না হয় আবার দেখা যাবে। একটা সুইট এন্ড সাওয়ার স্যুপ আর একটা তুমিয়াম কারি। ইজ ইট অলরাইট? ইটস ফাইন। আচ্ছা, আপনি আর আশিক তো একই স্কুলেই ছিলেন, তাই না? একই স্কুলে না, আমরা একই ক্যাডেট কলেজে ছিলাম। আর অ্যাশ ভাই আমার 3 বছরের সিনিয়র ছিলেন। ও আচ্ছা। এখানকার প্রন বলটা না খুব মজার। একটা প্রন বল প্লিজ, আর একটা আমেরিকান চপসুই। আচ্ছা, শুনেছি ক্যাডেট কলেজে সিনিয়ররা নাকি জুনিয়রদের উপরে ভীষণ অত্যাচার করে। অত্যাচার মানে এটা একটা র্যাগিং বলতে পারেন। ইটস এ কাইন্ড অফ ফান। আসলে সিনিয়ররা জুনিয়রদের টিজ করে, এভাবে বছরের পর বছর এটা হয়ে আসছে। আর এই জুনিয়রদের সাথে সিনিয়রদের এভাবেই একটা পরিচয় হয়, তারপর বন্ধুত্ব হয়ে যায়। আচ্ছা, আশিক আপনাকে র্যাগিং করেনি? করেনি মানে? ইট ওয়াজ অন মাই ভেরি ফার্স্ট ডে। রাস্তার উপরে একটা বড় কালো পিঁপড়া দেখিয়ে বলল, এটা যেখানে যাবে তুমি সেটাকে ফলো করে যাবে। আপনি তাই করলেন? কি করব? আমরা তো করতে বাধ্য, আর না করলে আমরা ব্ল্যাক লিস্টেড হয়ে যাব না? শিশির, এত সাজগোজ করে ছুটির দিনে সকালবেলা কোথায় যাচ্ছিস? সাজগোজ আবার করলাম কোথায় মা? তুই কি রোজ জেল দিস না? আজ একটু ইচ্ছে হলো তাই দিলাম। আজ একটু ইচ্ছে হলো তাই দিলাম। তো যাচ্ছিস কোথায়? আমার বসের বউকে বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছি। তোর বসের বউ খুব সুন্দর দেখতে নাকি রে? কি যে বলো না মা। তোর বসের কোনো শালি টালি নেই? প্লিজ মা। কটা বাজে? আসুন না প্লিজ। সরি, আমি বোধহয় আজকে দেরি করে ফেললাম। না না, আজ সকাল সকাল আমারই একটা কাজ ছিল, সেটা শেষ করে ভাবলাম এদিকে যখন আছি আপনাকে নিয়ে যাই। ওকে, দেন ইটস নট মাই ফল্ট। বসুন না প্লিজ। থ্যাঙ্কস। আগে যখন চলে এসেছেন আমার সাথে নাস্তা করুন। আসছি।
শিশির, জি। একটু ফোনটা ধরবেন প্লিজ। ও শিওর। হ্যালো। হ্যালো হ্যালো, এটা কি 96743? স্যার, জি আমি শিশির। শিশির, তোমাদের হাউস হান্টিং এখনো শেষ হয়নি? জি মানে কে আশিক? জাস্ট মিনিট, আমি ওপর থেকে ধরছি। স্যার জাস্ট এ মিনিট। হ্যালো শিশির, আমি ধরেছি। কি খবর আপনার? এখনো পর্যন্ত তো ভালোই। আগামীকাল আমরা বুঝতে পারবো এই প্রজেক্টটা আমরা পাচ্ছি কি না। তার মানে আগামীকালকেও আপনি আসছেন না, এই তো? প্রেম, কালকের দিনটা আচ্ছা, এই বাড়িটাতে একা একা থাকতে আমার কেমন লাগে তুমি বোঝো? রাতের বেলা মাঝে মাঝে একা আবার দম বন্ধ হয়ে আসে। তোমার একবারও মনে হয় না আমি কিভাবে একা সময় কাটাচ্ছি? একা? প্রেম, আমি তো নো, আমাকে বলতে দাও। তোমার জব হচ্ছে তোমার কাছে ইম্পর্টেন্ট, আর আমি হচ্ছে তোমার কাছে সেকেন্ড প্রায়োরিটি। ইউ ডোন্ট কেয়ার আশি আমি কি করছি, কিভাবে থাকছি, তোমার তাতে কি আসে যায়? আরে শোনো শোনো, আর শোনোই না, ওখানে তো কিসের ওখানে? ওখানে তো সাথী আর রাশেদ আছে, এই ভরসায় আছো না তুমি? আচ্ছা, ওদেরকে আমাকে পাহারা দিয়ে আছে, আর কোনো কাজ নেই? ওরা ওরা যে দেশে নেই সেই খবর নিয়ে গিয়েছিলে তুমি? নাও, বিকজ ইউ ডোন্ট কেয়ার। ওরা নেই। আমি তো You don't care. আসার পথে রোড নাম্বার 3-তে কয়েকটা চুলের চোখে পড়লো। আচ্ছা, ঢাকা শহরে কি কোনো যাওয়ার জায়গা নেই? কোনো খোলা মাঠ বা? যাবেন? আপনি কি কোনো কারণে রেগে আছেন? হ্যাঁ, এই তো রাগে দুঃখে। একটু আগেও আমার মনে হচ্ছিল আমি যদি কোনো খোলা মাঠের ঠিক মাঝখানটাতে দাঁড়িয়ে প্রাণ খুলে একটা চিৎকার দিতে পারতাম, তাহলে বোধহয় আমার একটু হালকা লাগতো। সেই জন্যই বুঝি এই খোলা মাঠ? ঠিক তাই। Too bad. এখানে কোনো টুলেট ঝুলছে না।
আচ্ছা, কি ফ্যান্টাস্টিক হতো না এরকম একটা খোলা মাঠে যেখানে কোথাও কিছু নেই, শুধু মাঝখানে একটা কটেজ। কি দারুণ হতো না? দারুণ হতো। তা হতো, আর একটা সুবিধাও হতো। আপনার রাগ হলে রাগ ঝাড়ার জন্য ড্রাইভ করে আর এত দূরে আসতে হতো না। আজ আর টুলেট খোঁজা হলো না। কাল কাল অবশ্য কাল কিছু আছে? হ্যাঁ, আমার একটু এয়ারপোর্ট যেতে হবে সকাল 11টার দিকে। আমার কাজিন আসছে মেলবোর্ন থেকে, ওকে রিসিভ করতে যাব। ও আচ্ছা আচ্ছা, কাল কাল সানডে না? হ্যাঁ। কাল তো আমারও একটা ফ্রেন্ড আসছে মেলবোর্ন থেকে। তাই? আপনার কাজিন কি মেলবোর্নই থাকে? হ্যাঁ, ওর হাজব্যান্ড ওখানেই বর্ন অ্যান্ড ব্রট আপ। ওদের বিয়ে হয়েছে বছর 3 আগে, তারপর থেকেই ওরা। আপনার কাজিনের নাম কি শৈলী? হ্যাঁ, আপনার? আমার ফ্রেন্ড, আমি আর শৈলী তো একই সাথে কলেজে ছিলাম। আর তাছাড়া ওর যখন বিয়ে হয় তখন আমি আর আশিক দেশের বাইরে ছিলাম। ওহো, শৈলী আপনার ক্লাসমেট? তাহলে তো আপনি অনেক ছোট। শৈলী আমার অনেক জুনিয়র। তাহলে আশিক ভাইয়ের সাথে আপনার বয়সের ডিফারেন্সটা, আই এম সরি আমি আসলে। নো নো, ইটস অলরাইট। আশিকের সাথে আমার বয়সের ডিফারেন্স অনেক। চলুন। আশিক, এক মিনিট। প্রিমা, প্রেম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ashik. Happy birthday to you. কোনো টুলেট ঝুলছে না। আচ্ছা, কি ফ্যান্টাস্টিক হতো না এরকম একটা খোলা মাঠে যেখানে কোথাও কিছু নেই, শুধু মাঝখানে একটা কটেজ। কি দারুণ হতো না? দারুণ হতো। তা হতো, আর একটা সুবিধাও হতো। আপনার রাগ হলে রাগ ঝাড়ার জন্য ড্রাইভ করে আর এত দূরে আসতে হতো না। Thankful I am for the wonderful husband you have been, for the sweet understanding, the comfort
and the help you have given me time and again. How can I tell you how happy I am, how proud I am to be your wife, except to remind you with these special words what I feel every day of my life. I love you. Happy birthday, Prima. আমার তো মনেই ছিল না রে। নতুন কিছু বলো বন্ধু। কেন এবছর তোমার বার্থডেতে সারপ্রাইজ পার্টিটা কে দিল? ওটা তো সাথী মনে করিয়ে দিয়েছিল। প্রেম, এটা কিন্তু খুবই আনফেয়ার। হ্যাঁ, ডেটটা আসছে সেটা হয়তো সাথী মনে করে দিয়েছিল, কিন্তু পার্টিটা তো আমার আইডিয়া ছিল। থ্যাংক ইউ আশিক। এতদিনে ওই পার্টির জন্য? আজকের দিনটার জন্য, আজকে চলে আসার জন্য। আই ডোন্ট কেয়ার প্রেম। হ্যালো, হ্যাঁ মজুমদার বলো। না, এটা নিয়ে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি অথরাইজেশন দিয়ে এসছি। হ্যাঁ, ডিটেল কথা হয়েছে। না না, নো, অ্যাবসলিউটলি নট। আচ্ছা ঠিক আছে, যদি কোনো সমস্যা থেকে থাকে টেল দেম, আমি পরের সপ্তাহে যাচ্ছি। ওকে? ও মাই গড, এখানকার ফকিরা দেখে আজকাল ডলারও চায়। ডলার পাউন্ডের কারেন্ট রেট এরাই সবচেয়ে ভালো জানে। তোর অফিস নেই শিশির? শোন, বড় হয়েছিস, বিয়ে করেছিস, এখনো বড় ভাইকে নাম ধরে রাখবি? আর এইসব তুই তুই চলবে না কিন্তু। এখন আমি আপনি। আরে বাবা, এই শখ আবার কবে থেকে উদয় হলো? তোর এক ফ্রেন্ড, বুঝলি, আমার বসের বউ, তাকে সেদিন আমি তোর কথা বলেই ফেললাম। তুই যে আমার চেয়ে বসে অনেক ছোট সেটাও তাকে আমি বললাম। আর বলেই মনে হলো আমাদের আচরণে কখনো সে বিশ্বাসই করতে পারবে না তুই যে আমার ছোট। আমার কোন ফ্রেন্ড বলতো? নাম প্রিমা, হাজবেন্ড। ব্যাস ব্যাস ব্যাস, সুন্দরী প্রিমা তো। আরে কলেজে ওকে আমরা মিস বাংলাদেশ বলে ডাকতাম। যেমনি সুন্দরী তেমনি ব্রাইট। বুঝলি শিশির, প্রিমা এত সুন্দরী কিন্তু সেলফ কনসিয়াসনেস বলে কিচ্ছু নেই। ও কি এখনো আগের মতোই আছে? এক্সকিউজ মি, আমার ভাই কি স্বপ্ন দেখছে নাকি? ব্যাপারটা কি? বেরোবে না, ভয় পেয়েছে। বলেছে তোমাকে? ইমাজিন,
আর আমি জানিও না ও নিশ্চয়ই ফ্যামিলিও আছে এখানে। নিশ্চয়ই আছে, ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা মিনিমাম 5-6টা হবে। Well done, Shishir. The only change you have to make is this area. ওরা চাচ্ছেন ন্যাচারাল লাইট ফ্লো করুক, আর ন্যাচারাল লাইটের সোর্স হচ্ছে এই কর্নারটা। তুমি এক কাজ করো, বরং সাইটটা ভালো করে দেখে এসো, আদারওয়াইজ এভরিথিং ইজ পারফেক্ট। থ্যাঙ্কস। কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা শিশির, শৈলী কি এসেছে? হ্যাঁ, আপনি কি কাল ফোন করেননি ও? না তো, করলেও হয়তো পাইনি, কারণ গতকাল তো আমরা দুপুর থেকেই বাইরে, আর আজকে তো সকাল থেকেই আমি বাইরে। ওই যে আমার ফ্রেন্ড শৈলী আছে না, মেলবোর্নে থাকে, ও হচ্ছে আবার শিশিরের কাজিন। শি ইজ ইন টাউন নাও। আচ্ছা, আমার মোবাইলটায় চার্জ আছে তো। আর ওসব ফোন টোন ছেড়ে যদি সময় থাকে দেখা করে এসো। আমি তো ওর বাসা চিনি না। ও তো আমাদেরই বাসায়। শিশিরের বাসা তো কাছেই নাকি? হ্যাঁ, এখান থেকে জাস্ট 8-10 মিনিটের রাস্তা। আপনি চাইলে আমি ড্রপ করে দিয়ে আসতে পারি। শৈলী আবার কয়েকদিনের মধ্যেই চিটাগং চলে যাবে। গো অ্যাহেড, দেখা করে এসো। ওকে। What a pleasant surprise! শৈলী, কতদিন পর। এই, তুই আমার ইমেল পেয়েছিলি? সরি পেয়েছিলাম, কিন্তু বুঝিস তো লাস্ট মিনিটের শপিং প্যাকিং এর যন্ত্রণায় আমি উত্তর দিতে ভুলে গেছি। প্লিজ। সেই জন্য আবার সরি বলা লাগে? থ্যাংক ইউ শিশির। ইটস মাই প্লেজার। বসুন না প্লিজ। চা, কফি? এমনিতেই আপনি সব কাজকর্ম ফেলে আমাকে এখানে নিয়ে এসেছেন, এত ফর্মালিটিজের কি আছে বলুন তো? আর তাছাড়া আমার যদি কিছু লাগে, শৈলী তো এখানে আছেই। ডোন্ট ওয়ারি, আমার একটা সাইট দেখে অফিস ফেরার কথা, ওই সময়টুকু আমার হাতেই আছে। আপনারা দুজনে বসে গল্প করুন, আমি কফি বানিয়ে আনি। সাইড দেখার সময় কফি বানানো হচ্ছে না? আচ্ছা, আপনাকে ক চামচ চিনি দেবো? 1 চামচ। আর তোকে শৈলী? আমার কাছে দে। ও থ্যাঙ্কস। আচ্ছা শিশির, আমাকে বলিস তুই করে, আর প্রিমাকে আপনি। ও আমার ফ্রেন্ড না। এত হেজিটেট করার কি আছে? আপনি ইচ্ছে করলে আমাকে তুমি করেই বলতে পারেন। তাহলে আমি কি তুমি হতে পারি না? ওকে, দ্যাটস আ ডিল। আচ্ছা, আপনার, সরি, তোমার মাকে দেখছি না। আসলে মা কইরে শৈলী? এতক্ষণে খেয়াল হলো শৈলী মা কোথায়? খালা উপরতলার খালামার সাথে বাইরে গেছে। তোর সাইড দেখতে যাওয়ার কি হলো? যাচ্ছি।
শিশির, ইয়েস। শিশির, প্লিজ শৈলী, আমি এই ব্যাপারে এখন কোনো কথা বলতে চাই না। চাই না বললে তো আর হয় না। শিশির, তুই যা চিন্তা করছিস এর কোনো ভবিষ্যৎ নেই। তোকে কে বললো নেই? For God's sake, Shishir, she's married. Married, but not happy. প্রিমা তোকে বলেছে যে ও হ্যাপি না? সবকিছু মুখে বলা লাগে না। কি এমন হয়েছে যা থেকে তোমার এরকম ধারণা জন্মালো? কিছুই হয়নি। কিছু হওয়া টাওয়ার দরকার আছে নাকি? মানুষের ফিলিংস এইসব হওয়া টাওয়ার অনেক ঊর্ধ্বে থাকে। এক্স্যাক্টলি। যেমন তুমি এখন বাস্তব জগৎ থেকে এতটাই ঊর্ধ্বে আছো যে তুমি যা দেখতে চাচ্ছ তুমি তাই দেখছো, যা ফিল করতে চাচ্ছ তাই ফিল করছো। সেটা সত্যি কি মিথ্যা তা যাচাই করার মতো। তোমার কি ধারণা তুমি বাইরে থেকে এসে তোমার বান্ধবী সম্পর্কে সবই জানো? খালা, ওকে একটু বোঝাও তো। প্রেম, আচ্ছা বাবা মা কি আমাকে ভুলে গেলেন নাকি? তাই তো মনে হচ্ছে। আগে তো আমার পড়াশোনার ক্ষতি হবে, প্লাস আমি কোথায় থাকবো এই কথা চিন্তা করে আব্বুর সাথে কোথাও যেতেই পারতো না। আর এখন তো একেবারে দুজনে দুজনার হানিমুনের আর শেষ হচ্ছে না, বুঝলা? হ্যাঁ, আমরা যখন বুড়ো হব তখন এমন একটা জায়গায় হানিমুনে যাব যেখানে আমাদের কেউ খুঁজেও পাবে না। ওই যে মজুমদারের সাথে হানিমুনে যাবার কল এসেছে। হ্যালো, হ্যাঁ মজুমদার, জাস্ট মিনিট। প্রেম, ঠিকই ধরেছ মজুমদার। হ্যাঁ বলো মজুমদার, ক্লায়েন্ট আমাদের প্ল্যান অ্যাপ্রুভ করেছে। গুড নিউজ। স্যার, তাহলে তো আপনাকে একটু চিটাঙে আসতে হয়। হ্যাঁ বুঝতে পারছি, চিটাগাং আসতে হবে। না না না, এই উইকে তো সম্ভবই না। আজকে কত তারিখ? নেক্সট উইক। এভরিথিং এলস ইজ অল রাইট? ওকে দেন। এভরিথিং এলস ইজ অলওয়েজ অলরাইট আশিক, শুধু আমার প্ল্যানগুলো ছাড়া। টিকিটস টু মালয়েশিয়া, তোমার বার্থডের জন্য আমার গিফট। সরি, হওয়ার কথা ছিল। 12 তারিখে ডিপার্চার, অ্যাবাউট 10 দিনের ট্রিপ।
12 তারিখে তুমি চিটাং যাচ্ছ, বোঝাই যাচ্ছে যে এটা ওয়ার্কআউট করবে না। ফেরত দিয়ে দিও ওগুলো। সরি। বাই প্রেম। হ্যালো, দ্য গার্ডেন্স। আচ্ছা, একটু কাইন্ডলি একটা অর্ডার লিখবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকানা হচ্ছে রোড 38, হাউস 15। সালাম আলাইকুম। এখানে সই করে দেবেন। থ্যাংক ইউ। প্রিমা ম্যাডাম, সালাম আলাইকুম। প্লিজ। হ্যালো মিস্টার সনি, হ্যাপি অ্যানিভার্সারিটা আজকে কার জানতে পারি? দুজনের, একজন এই আমি, আর একজন সে আমার, তার নাম প্রিমা। আচ্ছা, আজকে তারিখটা কত? 25শে জুলাই। আমাদের দেখা হয়েছিল 25শে জুলাই বিকেল 5:35 সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। একটা মেয়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে দৌড়ে একটা বইয়ের দোকানে ঢুকে পড়ে। একটা ছেলে সেখানে বই দেখছিল। মেয়েটি ছেলেটির পাশে গিয়ে দাঁড়ায়, তারপরে বলে যে এক্সকিউজ মি, কটা বাজে? ছেলেটি তাকালো মেয়েটির দিকে, মুগ্ধ হয়ে তাকালো, তারপর জবাব দিল
25শে জুলাই। আশিক, তোমার এত কিছু মনে আছে? প্রিমা প্রিমা তারপর জবাব দিল 25শে জুলাই। আশিক, তোমার এত কিছু মনে আছে? প্রিমা প্রিমা মানুষ কি নিঃশ্বাস নিতে কখনো ভুলে যায়? তোমাকে নিয়ে বাড়িটা দেখতে যাবো। চলো 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 চলো। কোন বাড়ি? কিসের বাড়ি? সেদিন একটা বাড়ি দেখতে গিয়েছিলাম, আমার পছন্দ হয়েছে, তোমাকে নিয়ে যাব দেখাতে। চলো। তোমার পছন্দ হয়েছে তো? তাহলে আমাকে বাসা দেখতে যেতে হবে কেন? বাড়িটাতে কি আমি একা থাকবো আশিক? আমি তো সেটা মিন করে বলিনি। আমার একা দেখলেই চলবে, এটাই তো বলেছো। কি? 25
হ্যালো, রহমান বলছিলাম। রমন ভাই, জি আশিক, ভালো, থ্যাংক ইউ। আমার ভালো নিউজটা আপনি কবে দিতে পারছেন? আমি না হয় ম্যাডামকে বুঝিয়ে বলি যে কর্নার প্লট। না 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 না, খবরদার, প্রিমাকে এসব বিষয়ে কথা বলার একদম দরকার নেই। আরে আমি তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার সমস্যা আমি ঠিক ধরেছি। আপনি বাসা বদল না করে সরাসরি নিজ বাড়িতে উঠতে চাইছেন, এই তো? রাইট। কিছু তো একটা দিয়ে ওকে মারতে হবে আশিক। মাথা খারাপ? আমি ওকে মারবো? ওর জন্যে আমার বউ আমার উপর রেগেছিল, সে কথা ভুলে গেছে, আর আমি ওকে মারবো? ইউ আর আউট অফ ইওর মাইন্ড, ডাম ডাম। আশিক, থাকো তেলাপোকার সঙ্গে এক ঘরে চেয়ারের উপর দাঁড়িয়ে। তেলাপোকারা যেন চিরদিন আমাদের সঙ্গে থাকে, তা না হলে আমার বউ আমার সঙ্গে রাগ করবে, তার মুখে হাসি দেখবো না, এমন ভাব দেখাবে যেন সে আমার কেউ না। আশিক প্লিজ। নো প্লিজ, বলো সরি। সরি? কিসের জন্য সরি বলো? তুমি আমার সঙ্গে আর কখন রাগ করবে না? না। একদিনে 1 সেকেন্ডও না, না না। 1 মাসে 1 ঘন্টাও না, 365 দিনে একবারও না। না না না। সত্যি তো? 100% সত্যি? আরে ওটাকে মারো, আমি নামবো কি করে? আমি আছি না। এক্সকিউজ মি। ও শিশির, এসো। জাস্ট এ মিনিট রহমান সাহেব, আমাদের এখানে লাইনে কাজ হচ্ছে বলে প্রত্যেকটা ফোন ডেড হয়ে আছে, আর আপনার সেলও পাওয়া যাচ্ছে না। রহমান সাহেব লাইনে আছেন। ও থ্যাংক ইউ। আমার এটাতে চার্জ নেই, আর চার্জার আনতে ভুলে গেছি। হ্যালো রহমান সাহেব, বলুন। জরুরি খবর তো একটা আছে। জাস্ট এ মিনিট। শিশির, আমি কথা শেষ করে এটা তোমাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ রহমান সাহেব বলুন। হ্যাঁ, জমির লোকেশন ভালো। 10 কাঠার মতো জমি, 5 কাঠার মতো বিক্রি হবে। তা 5 কাঠা তো? আরে বিঘা কাঠা তো পরে হবে, আগে বলুন কর্নার প্লট কিনা। না, কর্নার প্লট না। রহমান সাহেব, আমার একটা কর্নার প্লট চাই। শুনুন, দালান কোঠা প্রাসাদ বাড়ি তো অনেক বানালাম, বানাচ্ছি। প্রিমা আমার স্ত্রীর জন্য একটা ঘর বানাবো। বাড়ি না, সেটা হবে বাসা। প্রিমা আকাশ ভালোবাসে, সবুজ ঘাস, চাঁদের আলো। জি জি জি, বুঝতে পেরেছি। যাক, অনেক কথা বলে ফেললাম। প্লটটা যদি কর্নার প্লট? রাইট, প্লটটা যদি কর্নার প্লট হয়, কর্নার প্লট। আচ্ছা ঠিক আছে, কর্নার প্লট। আমাকে একটু সময় দিন, হয়ে যাবে। বাইরে যে গরম। বস। শৈলী, চা, কফি, জুস? জুস। আমরা কিন্তু এখানেও বসতে পারি।
বাসাটা দেখি সুন্দর। ওকে। আচ্ছা, তোর বাসায় আর কেউ নেই? কাজের লোকও নেই? কাজের লোক লাগে না রে, আমাদের খাওয়া দাওয়া এত সিম্পল। আর তোর একা থাকতে ভয় লাগে না? ভয়? তুই আমাকে একা পেলি কই? আশিক বেচারা কি দোষ করলো রে? শুনেছি তোর আশিক বেচারা নাকি প্রায় ট্যুরে ফুরে যায়, তখন তুই একা থাকিস না? হ্যাঁ যায়, তখন একটু একা লাগে, কিন্তু ভয় না, ভয় লাগে না। বেশি করে তেলাপোকার ওষুধ ছিটিয়ে রাখি, ভয়টাই লাগে না। আচ্ছা, তোর আশিক যে তোকে একা রেখে যায়, কিছু বলিস না? ও আমাকে একা রেখে যায় না রে, যেতে বাধ্য হয়। দিস ইজ হিজ জব শৈলী, আমি বুঝি, কিন্তু ও ট্যুরের কথা শুনলে আমি একেবারে ক্ষেপে যাই। আশিক না থাকলে না আমার একেবারে অস্থির লাগে। এটার একটা আউটবার্স্ট হয়, কিন্তু কি করব বল। এমনিতেও আশিকের সাথে মাঝে মধ্যে রাগারাগি করতে আমার বেশ ভালোই লাগে রে। He's so dedicated, you know. এখন তুই বল, তোর কেমন লাগে ওখানে? ওফ, প্রথম প্রথম যা মন খারাপ লাগতো। শামীম বাসা থেকে বেরোলে আমিও কোনো রকমের রান্নাটা সেরে বেরিয়ে পড়তাম। সারা দিন উইন্ডো শপিং সেরে শামীমের ফেরার সময় হলে বাসে ফিরতাম। সারাক্ষণ মনে হতো কখন দেশে যাব, অথচ দেখ এখন কটা দিন ধরে দেশে এসেছি, সারাক্ষণ মাথায় ঘুরছে শামীম কি করছে, শামীম ঠিক মতো খাচ্ছে কিনা, কি করছে না করছে। আমার ব্যাকইয়ার্ডে একটা কাঠবিড়ালি আছে, রোজ দুপুরে আমি ওকে খাবার দিই। ওর খাবার সময় হলে ও আমার কিচেনে উইন্ডো সিলের উপরে এসে বসে থাকে। ওর কথা যা মনে পড়ছে না। তুই ওকে যেভাবে বোঝাতে পারিস আর কেউ পারে না রে। তুই একটু ওকে বোঝা না মা। যে বুঝতে চায় না তাকে কেমন করে বোঝাবো খালা? আমি তো ওকে বারবারই বলছি। তোমরা আবারও? শিশির, বাবা আমার। প্রবলেমটা কি তোমাদের? শিশির, শিশির প্লিজ ঠান্ডা মাথায় একবার চিন্তা করে দেখ। শি ইজ আ হ্যাপিলি ম্যারিড ওম্যান। এটাই কি তোমাদের প্রবলেম? নাস্তা তো করে যা। নাস্তা না করে আমি আর পারি না। হ্যালো, কে? প্রিমা? কালকে ফ্রি আছিস শুনি? ওকে একটু বল না শিশিরকে বোঝাতে। হ্যাঁ একদম ফ্রি আছি। কিছু প্ল্যান আছে? দেখ না, কাল আশিক চিটাগং যাচ্ছে, একে তো শুক্রবার ছুটির দিনে উনি যাচ্ছেন, তার উপরে আবার ওখান থেকে নাকি কোথায় কোথায় যাবেন, ফিরতে দেরি হবে। আমার তো মাথা একেবারে গরম হয়ে গেছে। চল। দুজনে মিলে
কাল মাথা ঠান্ডা করতে বেরিয়ে পড়ি। কাল তো শুক্রবার, আমরা তো তাহলে শিশিরকেও পাচ্ছি। না রে, শিশিরের বোধহয় কেন, কিছু আছে? আমি শিশির সঙ্গে কথা বলে তোকে পরে জানাচ্ছি। ওকে, বাই। বাই। শিশির প্লিজ ঠান্ডা মাথায় একবার চিন্তা করে দেখ। শি ইজ আ হ্যাপিলি ম্যারিড ওম্যান। শি ইজ আ হ্যাপিলি ম্যারিড ওম্যান। হ্যালো, কে? হ্যাঁ, পাঠিয়ে দিন। স্যার আসবো? কি ব্যাপার? স্যার স্যার একটু সমস্যা হয়েছে স্যার। বড় স্যার তো কালকে চিটাগাং যাবেন, এদিকে স্যার গাড়ির ব্রেক শুতে একটু ঝামেলা করতেছে। ট্রান্সপোর্ট সুপারভাইজারও স্যার ছুটিতে। স্যার এই গাড়ি নিয়ে স্যার চিটাগাংয়ে। স্যার আপনি যদি একটু ফোন করে ধনঞ্জয়রে বলে দেন। আমি বললেও পারি, কিন্তু আপনি বললে স্যার ও ইমার্জেন্সি গাড়িটা ঠিক করে দিব। একটু ধনঞ্জয়কে ধরে দিন। স্যার আমি আসি স্যার। আসসালামু আলাইকুম। মতিন। জি স্যার। তোমার না ছুটিতে যাওয়ার কথা ছিল? আমার তো স্যার আগের থেকে ছুটি নেওয়া ছিল। স্যারের সাথে কাল কে যাচ্ছে? বড় স্যারের সাথে শহীদ যাবে স্যার। ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম। শিশির প্লিজ ঠান্ডা মাথায় একবার চিন্তা করে দেখ। শি ইজ আ হ্যাপিলি ম্যারিড ওম্যান। শি ইজ আ হ্যাপিলি ম্যারিড ওম্যান। হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ আমি ধনঞ্জয় বলছি স্যার। হ্যাঁ, ধনঞ্জয়, কি খবর তোমার? কেমন আছো? ভালো? হ্যাঁ, জরুরি ফোন করেছিলাম তোমাকে। আসলে হ্যালো হ্যালো, জি স্যার বলেন, স্যার বলেন। আমার গাড়িটা স্লাইটলি নক করছে। আমি কি তোমার কাছে আমার গাড়িটা পাঠিয়ে দেবো, নাকি তুমি কাল পরশু, না না পরশু তুমি কি আমার বাসায় কাউকে পাঠাতে পারবে? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ লোক ফেরাই দেবো। তো বড় সাহেবের সালাম জানাবেন। হ্যাঁ তাইলে রাখি, সালাম আলাইকুম। এত হেজিটেট করার কি আছে? আপনি ইচ্ছে করলে আমাকে তুমি করেই বলতে পারেন।
plague? A plague to end all plagues, Agent Butler. A silent weapon for a quiet war. The systematic release of an indiscriminate organism. Which the men আমার এক্সপায়ার সময় হয়ে গেছে। They've been working on this for 50 years. While the rest of the world have been fighting crooks and commies, these men have been secretly negotiating a planned Armageddon. Negotiating. আচ্ছা সাথীরা কবে ফিরছে? I think you know. এই সপ্তাহেই বোধ হয়। The timetable has been এত set. তাড়াতাড়ি? It'll happen on a holiday. এত তাড়াতাড়ি মানে? ওরা দেশে নাই 1 মাসের উপর হয়ে গেছে। আর তোমার কাছে এত তাড়াতাড়ি মনে হচ্ছে? All federal agencies মাস হয়ে গেছে। আচ্ছা এই ছেলেটাকে নিয়ে আমি কি করবো বলো তো? FEMA. এখন কিচ্ছু করার নেই। Just let me see if I can lay my hands on what you're looking for. I thought you said you weren't coming. Wasn't planning on it, particularly not after spending half an hour. এই আশিক কফি প্লিজ আশিক তুমি বানাও না, আমি এই এপিসোডটা আগে দেখিনি আর এটা রিপিটও হবে না। কফি না, We began to worry. Some of us have traveled so far. You were the last. ওই যে বলেছিলাম না আমরা বুড়ো হলে হানিমুনে যাব। তো যাবো, যখন বুড়ো হবো তখন যাবো। এখন একটু এক্সপায়ারটা দেখি। আশিক আশিক একটু শোনো না, দেখো না তোমার জিনিসগুলো সব ঠিক আছে নাকি। আশিক ঠিক নেই, এটাও যাবে। এটা যাবে মানে? সাথে এগুলো যাবে। আমার শাড়ি? আমার শাড়ি কেন? আরে এ কি? শাড়ি আরো যাবে। আমার শাড়ি কেন? কেন? বলেছিলাম না আমরা বুড়ো বয়সে হানিমুনে যাব। এই হচ্ছে সেই হানিমুনে যাওয়ার টিকিট। ঢাকা টু চিটাগাং, চিটাগাং টু চিয়াংমাই, চিয়াংমাই টু ব্যাংকক, ব্যাংকক টু মালয়েশিয়া। আশিক এই তুমি ওকে আগে বললে না কেন? আমি তোকে আগে কি করে বলবো? এক্সাইলের ছেলে তো আমি ওয়াইজেড হয়ে গেলাম। শিশির, শিশির। ইয়েস। তোর চা। শিশির, তোর কি শরীর খারাপ লাগছে? নাস্তা রেডি, টেবিলে আয়।
9:45 বাজে, আর কতক্ষণ? আসছি। চলো চলো। এক মিনিট। আজ তোর ছুটি, রিমাকে তুলতে হবে না। রিমা আশিকের সঙ্গে চিটংয়ে যাচ্ছে। মানে? আশিক ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকে কিছু বলেনি। প্রিমা নিজেই জেনেছে অনেক রাতে, তারপর আমাকে ফোন করে বলল যে আজকে শিশির। কি হলো? দাঁড়াও না বাবা, 1 মিনিট। আশিক, এটা তো রেখে এসেছিলে। সরি, চারজনই এটায়। ভুলে গিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল। কিচ্ছু হবে না, ফোন করার মানুষ তো যাচ্ছে সঙ্গে, ওটার আর দরকার নেই। আচ্ছা, কেন মজুমদার?
কিছু বলা যাচ্ছে না। ডক্টর এখনো কি ডিপ কোমায়? বলেছি তো 72 আওয়ার্সের আগে কিচ্ছু বলা সম্ভব না। ঠিক আছে ডক্টর, প্রিমা কোনো কথা বলছে না, তখন থেকে কেমন। ওনাকে ওনার মতো থাকতে দিন। ডক্টর, ওকে বলবার মতো কিছু? ওনাকে আলাদা করে বলবার মতো কিছু নেই। আমি বলেছি তো 72 আওয়ার্স, 72 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতেই হবে। এক্সকিউজ মি, পেশেন্ট আপনার কে হন? ডক্টর, will he survive? Only he knows. ডক্টর এখন কেমন আছে? আপনি কেন বারবার আমাকে একই প্রশ্ন করছেন? আমি তো বলেছি 72 ঘন্টার আগে কিছু বলা সম্ভব না। ডক্টর প্লিজ, আপনি এই মেয়েটাকে দেখুন, ওর দিকে তাকিয়ে কিছু বলুন। 41 আওয়ার্স এই মেয়েটা স্টিল এখানে বসা, কোনো দাঁড়াপানি ছাড়া। দিস ইজ আইসি, আস্তে কথা বলবেন প্লিজ। এক্সকিউজ মি, এখানে মোবাইল অফ রাখাই ভালো। সরি। আর আপনি এখানে জোরে কথা বলবেন, ঠিক আছে?
পেশেন্ট প্রিমাকে খুঁজছে। আশিক, আপনি প্রিমাকে খুঁজছিলেন? প্রিমা? আশিক, বাইরে বৃষ্টি হচ্ছে। আমি ঘুমের মধ্যে দেখছিলাম তুমি একলা বৃষ্টিতে ভিজছ। আমি দৌড়ে তোমার দিকে আসবার চেষ্টা করছিলাম, দৌড়ে আসবার চেষ্টা করছিলাম, পারছিলাম না। আমি যে তোমাকে চিৎকার করে ডাকছিলাম শুনেছি। আমার বউয়ের চোখে বৃষ্টি পড়েনি তো? মুছে দাও, তুমি মুছে দাও। শিশির, শিশির, ইউ ব্লাডি সোয়াইন! কি করেছো তুমি? যা দেখতে চেয়েছো শুধু তাই দেখেছো, যা ফিল করতে চেয়েছো শুধু সেটাই ফিল করেছো। সত্যি কি মিথ্যা? সত্য অনেক সুন্দর শিশির, সত্য অনেক সুন্দর। প্রেমার মতো, আশিকের মতো, ওদের দুজনের মতো সুন্দর।